আসসালামু আলাইকুম। দেশ বাংলা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি কামরুজ্জামান কবির আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কাছে একটা ওয়েট স্কেল আসছে। এটার প্রবলেম হয়েছে অন হয় না, পাওয়ার আসে না। তো আমরা এটা খুলে নিছি আগেই সময় বাঁচানোর জন্য। তো আমরা এটা খুলে এটার ব্যাটারিটার ভোল্টেজ মেজারমেন্ট করে দেখব যে আসলে কেন অন হয় না, ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা। এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। তো আমরা ব্যাটারিটা চেক করে তারপর পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো অনুসরণ করব। তো আমাদের আসলে এই ব্যাটারিটাতে চার্জ নাই বললেই চলে, 2 ভোল্টের কাছাকাছি আছে। তো ব্যাটারিতে যেহেতু চার্জ নাই, এই কারণে হয়তো এটা অন হচ্ছে না। তো সার্কিটটা ঠিক আছে কিনা বা অন্য আদার্স কোনো সমস্যা আছে কিনা এটা চেক করার জন্য আমরা ব্যাটারিটা খুলে ব্যাটারির 2টা কানেক্টরে এক্সট্রা 4.5 ভোল্টের ব্যাটারি থাকে, যেহেতু আমার কাছে পাওয়ার সাপ্লাই আছে, আমি পাওয়ার সাপ্লাই দিয়ে এটাতে 4.5 ভোল্টের একটা ইনপুট দিব, দিয়ে দেখব আমাদের সার্কিটটা ঠিক আছে কিনা। যদি সার্কিটটা ঠিক থাকে তাহলে আমরা এরপরে দেখব যে আমাদের ব্যাটারিটাতে আসলে চার্জ নাই কেন, ব্যাটারি খারাপ না অন্য কোনো সমস্যা। তো আমি ভোল্টেজ দিয়ে নিলাম, পাওয়ার সাপ্লাই দিয়ে আমাদের সেটটা অন হচ্ছে, এটা পাওয়ার আসতেছে, ওয়েটও দিচ্ছে। তার মানে এটা মাদারবোর্ডে বা পাওয়ারে অন্যান্য কোনো সমস্যা নেই, স্রেফ ব্যাটারিতে চার্জ না থাকার কারণে এটা অন হচ্ছিল না। তো আমি এটা কারেন্টের সাথে প্লাগ ইন করে দেখব যে চার্জিং ভোল্টেজটা স্টেবল আছে কিনা, মানে ব্যাটারিটা চার্জ করার জন্য যে ভোল্টেজটা থাকা দরকার মিনিমাম 6-7 ভোল্ট থাকা দরকার, এইটা আছে কিনা। না, আমাদের এটাতে চার্জিং ভোল্টেজ নাই, একেবারে জিরো। তার মানে চার্জিং ভোল্টেজ না থাকার কারণে চার্জ না হইতে হইতে ব্যাটারিটা বৈশা গেছে, এটা 2 ভোল্টে নেমে আসছে চার্জ। তো আমরা ব্যাটারিটা পরে দেখব, আগে আমরা সার্কিটে দেখে নিব এটাতে চার্জিং ভোল্টেজ নাই কেন। আমি ট্রান্সফরমারে দেখলাম এটার যে এসি আউটপুট থাকবে 8-9 ভোল্টের মতো, ওইটা ঠিক আছে। চার্জিং ইন্ডিকেটর যে বাতি আছে এটাও জ্বলতেছে, কিন্তু মাদারবোর্ডের ব্যাটারির কানেক্টরে আউটপুটে কোনো ভোল্টেজ নাই, 0 ভোল্ট। তো নর্মালি যেটা হয় সবগুলো বলতে অধিকাংশ স্কেলেই আসলে সার্কিটের যে চার্জিং সিস্টেমটা এটা খুব সিম্পল হয়। এসি ইন হয়, একটা ডায়োড দিয়ে ডিসি করে, তারপর এটা একটা রেজিস্ট্যান্স বা একটা ডায়োড হয়ে সরাসরি ব্যাটারিতে পাঠিয়ে দেয় ব্যাটারি চার্জ হওয়ার জন্য। কিন্তু আমি এই সার্কিটটাতে একটা চার্জিং কন্ট্রোল আইসি দেখতেছি 8 পিনের, 4 পিন 4 পিন 8 পিনের। এটা মনে হয় বিএমএস এর কাজ করে, মানে ব্যাটারি ফুল চার্জ হইলে অটো অফ হয়ে যায়, এই কারণেই লাগাইছে। এটার অবশ্য একটা ভালো দিক আছে যে ব্যাটারিটা অনেক দিন সার্ভিস দেয়। তো আইসির ইনপুটে 9 ভোল্টের মতো ইন হচ্ছে, কিন্তু যেই পাশটাতে ব্যাটারিতে ভোল্টেজ আউট হয়ে ব্যাটারিতে যাবে ওই পাশে আইসির ওই পিনে কোনো ভোল্টেজ নেই। আইসির 1 নাম্বার পিনে 12 ভোল্ট ইন হয়েছে, আর 4 নাম্বার পিন দিয়ে ভোল্টেজ আউট হয়ে পাশে একটা ডায়োড লাগানো আছে, ডায়োড হয়ে সরাসরি ব্যাটারিতে চলে গেছে। তো আমাদের 4 নাম্বার পিনে ভোল্টেজ না থাকলেও আমরা 5 নাম্বার পিনে 6 ভোল্টের মতো পাইছি, যেটা আমাদের চার্জ হওয়ার জন্য যথেষ্ট, যেহেতু এই চার্জিং আইসিগুলো বাজারে অ্যাভেলেবেল না। তো আমরা এটা বাইপাস করে 5 নাম্বার পিন থেকে যে আমরা 6.5-7 ভোল্টের মতো আউটপুট আছে, ওই ভোল্টেজটা আমরা ব্যাটারির কানেক্টরে ইন করে দেব, বাস আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো থাকবেন সবাই।